গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লু মাউন্টেন ভিলেজে আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম। তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছি টিকিট প্রিন্ট করার জন্য। আমরা বাসা থেকেই টিকিট কেটে নিয়ে আসছি, আর এখানে মনিটরে দেয়া আছে কোন অ্যাক্টিভিটি করতে কত টাকা লাগবে। তো আমাদের আজকের প্ল্যান কি 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 করলাম? এই যে অল ডে পাস নিছি, এখানকার যতগুলো অ্যাট্রাকশন আছে, যে রিজ রানার, ছোট একটা রোলার কোস্টার, তারপর একটা ওয়াটার পার্ক আছে কিন্তু গরম পানি, আর আরো কি জানে কয়েকটা জিনিস, বেশ কয়েকটা জিনিস আছে, সবগুলো একটা বাচ্চাদের জন্য আর কি। তো লেটস গো, একটা একটা করে আমরা এক্সপ্লোর করি। আমরা ফুল এনার্জি নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে প্রথমেই যে রোলার কোস্টারে, সাহিত্য তো সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে বসে আছে রোলার কোস্টারে উঠবে। বাট আমরা যখন রোলার কোস্টারে উঠতে গেলাম যেই শুনি, তো এখন 11টা বাজে, 12টায় খুলবে। 12টায় খুলবে। গুগলের ভুল টাইম দিছে, গুগলে দিছিল 10টা, তো 12টায় খুলবে। কি আর করা, এখন আমরা তাহলে নাস্তা করতে যাই। ব্লু মাউন্টেনের এই সুন্দর একটা ভিউর ঠিক সামনে বসে আমরা সকালের নাস্তাটা সারি। আর আমাদের হাতে অনেক সময় ছিল। প্রথমে প্ল্যান ছিল যে একবার রোলার কোস্টারে উঠে তারপর নাস্তা করব, তারপর সারাদিনই একটু পরপরে উঠবে, যেহেতু আনলিমিটেডভাবে রোলার কোস্টারে সাহিত্য উঠতে পারবে। বাট কি আর করা, এখন যেহেতু হাতে অনেক সময় আছে, ওই সময়টা আমরা এইখানে ওয়েট করি। এখানে বসে পুরো ভিলেজটা দেখা যায়। কেমন লাগতেছে এখানে বসে? পুরো ভিলেজ আর মাউন্টেনটা দেখা যাচ্ছে। আজকে ওয়েদারও অত ঠান্ডা না, খুব সুন্দর লাগতেছে। 12টা বাজলো, এখন এটা ওপেন। এখন এই তো রোলার কোস্টার, এটা চালাতে হবে না, চালাইতে হবে। আমি স্টারামণিকে নিয়ে বাইরে ওয়েট করছিলাম, যেহেতু স্টারা উঠতে পারবে না। সাহিত্যকে নিয়ে শুদ্ধ রোলার কোস্টারে উঠেছে, বাট বাহির থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছিল। ওরা আস্তে আস্তে কিভাবে উপরে উঠছে, ওরা ফান করছে, কিভাবে নামছে। রোলার কোস্টারটা কিন্তু ছোট না, বিশাল বড়। বেশ অনেকক্ষণ সময় ধরেই দেখলাম ওরা উঠছে তো উঠছে, আর নামার সময় এত হাই স্পিডে নামে, মানে দেখেই আমার খুব ভয় লাগছে। আর আমি যেন এই দৃশ্যটা দেখতে পারি, না চড়তে পারলেও, সেই কারণে আমারও কিন্তু টিকিট করা আছে। মানে শুদ্ধ পুরো ফ্যামিলি পাসটা নিয়েছে, যেন আমি কোনো কিছু মিস না করি। আমার ইচ্ছা ছিল যে শুদ্ধ একবার সাহিত্যকে নিয়ে উঠবে, আরেকবার আমি সাহিত্যকে নিয়ে উঠব। বাট আমার এটা দেখে আসলে আর সাহস হয়নি, কারণ বিশাল বড় কিন্তু রোলার কোস্টারটা, আর অনেক স্পিড। তো অনেক দিন ধরে এগুলোতে না চড়ে আমার আসলে ভয় লেগেছে। আর এখানে একটা কন্ট্রোল করতে হয় নিজেদের, মানে যখন নামবে তখন ওইটা স্টপ করতে হয়, এরকম কিছু একটা শেখাচ্ছিল ওরা। তো এটা শুনে আমার আরো ভয় লেগে গিয়েছে, যে কারণে আমি আর উঠিনি। অ্যাকচুয়ালি আনন্দ করতেও না অনেক বেশি এনার্জির প্রয়োজন। শুদ্ধ রোলার কোস্টারে নিয়ে গিয়েছিল, তারপর স্টারামণিকে ওর কাছে রেখে আমি সাহিত্যকে নিয়ে গিয়েছি এই বিশাল বড় ট্র্যাম্পোলিংয়ে। আমরা যে ফ্যামিলি পাসটা কিনেছি ওর মধ্যেই সব কিছু অ্যাক্টিভিটি আনলিমিটেডভাবে যাওয়া যায়। বাট আমরা যেটা ভুল করেছি, আমরা 2 জনের পাস না নিয়ে 3 জনেরটা নিয়েছি। মানে শুদ্ধর পাসটা নিয়েই আমি সাহিত্যকে নিয়ে এখন ট্র্যাম্পোলিংয়ে আসতে পারতাম। বাট এটা আসলে আগে জানতাম না, এখন জানলাম। বিশাল বড় এই ট্র্যাম্পোলিংটা, কিন্তু সামারে নাকি একদম হাইকিংও করা যায়, অনেক দূর মাথা পর্যন্ত যাওয়া যায়।